আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াইতে ভয় পায়, না জানি আল্লাহ আমারে ধইরা ফেলায়, এই ভয়ের কারণে যে ব্যক্তি নিজেকে গুনাহমুক্ত করে, আল্লাহু আকবার বলে, মানে চাইলে টেবিলের নিচ দিয়া ঘুষের বান্ডিল হাতে নিতে পারত, কেন নেয় নাই? একজনে দেখেন তিনি হলেন কে? এই ডরে যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর ডর, আল্লাহর ডরে সে পাপ করে না, পূর্ণ সুযোগ স্বাধীনতা থাকার পরেও সে অপরাধ করে না। বলেন কার ডরে? আল্লাহর ডরে। ভাই আমার সময় কত মিনিট টাইম আছে? কয়টা পর্যন্ত? কর্তৃপক্ষ কোথায়? আচ্ছা ঠিক আছে, কষ্ট হয় আপনাদের? এই অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবে, চলে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে একটা ঘটনা আসছে। আরে আগের যুগে তো বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। ধৈর্যের সহিত বসেন, বেশি রাত হয় নাই। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। দামেস্কের বাজারে বাপ আর ছেলে হাঁটতেছে, ওয়ুনুল হেকায়াতে আসছে, বাবাও হাঁটে ছেলেও হাঁটে। কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বাগান, ডানেও বাগান বামেও বাগান, আঙ্গুর ফলের বাগান। 42 কিলোমিটার সেই বাগানটা লম্বা ছিল। সুবহানাল্লাহ বলে, এত বড় বাগান ছিল। আপনি যদি এখনো দামেস্কে যান, ইয়েমেনে যান, দেখবেন বাগান আর বাগান। কাশ্মীরে যদি যান, চোখ যতদূর যাবে অতদূর পর্যন্ত ফলের বাগান। বাবাই যখন দেখলো থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, থোকা থোকা বুঝেন তো, মানে আঙ্গুরগুলা ঝুলতেছে। সন্তান বাবার আঙ্গুলটা ধরে বাবার সাথে রাস্তায় হাঁটতেছে। বাবায় ডাক দিয়া বলল, সন্তান আমি বাগানের ভিতরে ঢুকবো, তুমি দাঁড়ায় থাকবা, পাহারা দিবা, কিছু আঙ্গুর পেরে নিয়ে আসবো। যদি কেউ আমারে দেখে তাহলে তুমি আমাকে সতর্ক করবা। আপনারাই বলেন, মালিকের অনুমতি ছাড়া বাগানে ঢুইকা আঙ্গুর ফল পারা জায়েজ না হারাম? বাবাই যখন সন্তানকে দাঁড় করায় রাখছে, বাবাই কেবলমাত্র ঢুকছে। সন্তান ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, কাউকে দেখে না। এবার বাবার দিকে তাকায় রয়েছে, বাবারেও দেখা যায় না। বাবাই তো ভিতরে ঢুকে গেছে। ঢোকার পর কেবলমাত্র আঙ্গুলের থোকা ধইরা টান মারছে। কথা কি বুঝে? ভাষা বুঝেন আমার? মাশাআল্লাহ। আঙ্গুরের থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ছিঁড়ে নাই। ছিঁড়তেও তো সময় লাগে, নিচে নামে, টানে, এরপর আস্তে আস্তে ছিঁড়ে। ইন দি মিন টাইমে সন্তান ডাক দিছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আব্বা, কে যেন তোমার দিকে তাকায় রইছে। বলার সাথে সাথে বাবায় জোতা থইয়া মারছে দৌড়। কারণ বাবায় মনে করছে বুঝি বাগানের মালিক আয়া পড়ছে, ধরলে তো বিসমিল্লাহ ছাড়া 3টা ফিডা। কথা কন না, পিডা আছে না, জম্মের ফিডান পিডাইবে, চোর, ওরে চোরের গোষ্ঠী চোর। ছেলে বলতেছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, কে যেন তোমারে দেখে। বাবায় যখন সন্তানের সামনে দাঁড়াইছে, তাকায় দেখলো সন্তান বোকার মতো দাঁড়ায় রইছে। বাবায় বলল, সন্তান কাউরে দেখি না, কেমনে বললা যে কে যেন দেখতেছে? সন্তান বলে, আব্বু কেউ দেখে না। কে বলেছে? তোমার রব তোমার দিকে তাকায় আছে, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কারণ আল্লাহ বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা গোপনেও যেটা করো সেটাও আমি দেখি, প্রকাশ্যেও যেটা করো সেটাও আমি দেখি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, তুমি মনে করিও না যে তুমি বাইচা গেছো, তুমি আজকে এখানে 2 নম্বরই করবা, ওটার শাস্তি আর এক জায়গায় আমি ঠিকই দিব। তুমি মনে করিও না যে তুমি বাচ্চা গেলা, যতটুকুন পানিতে নামবা ততটুকুন ভিজবা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, ভালো মন্দর ফলাফল দেওয়ার মালিক কে? তা আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ডর ছিল, আর এখন তো বয়স্ক মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই।